আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ভারতে পালাতে গিয়ে বিএসএফের গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা পান্না নিহত। ভারতে প্রবেশের পর শুক্রবার মধ্যরাতে মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় তার মৃত্যু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে তার লাশে একপাশে রক্তের স্তূপ দেখা গিয়েছে। এছাড়াও তার পায়ে রক্তের দাগ দেখা গেছে, তবে শরীরে দৃশ্যমান অংশে বুক, মুখ এবং হাত পায়ে গুলি বা আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি। এরপর জানিয়ে দিব, সাবেক মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গ্রেপ্তার। বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে বিচারপতি মানিকের দখলে ৯০০ কোটি টাকার জমি, অনিয়ম দুর্নীতি, বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সমালোচিত হয়েছেন বারবার। বিচারপতির আসনে বসে যাকে খুশি তাকে আদালতে ডেকে অপমান অপদস্থ করা, ফাঁসি দেয়া, বিজনেস ক্লাসে বসতে না পেরে বিমানের ভেতরে তুলকালাম, রাস্তায় সালাম না দেয় ট্রাফিক পুলিশকে মারধর, ২১ জন সিনিয়র ডিঙিয়ে পদোন্নতি, সরকারি বাড়িতে থেকে ভাড়া না দেয়া, লন্ডনে বাড়ি কিনে আয়ের উৎস দেখাতে না পারা ইত্যাদি নানা অনিয়ম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে। এবার তার বিরুদ্ধে দেখা গেল ৯০০ কোটি টাকার জমি, যেটি শেখ হাসিনার সরকারের আমলে দুর্নীতি করে তিনি এই জমির মালিক হয়েছেন। এবারে জানাবো, সাবেক চিফ হুইপ ফিরোজ ৭ দিনের রিমান্ডে। জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এবারে জানাবো, আলহামদুলিল্লাহ, উন্নতির দিকে বন্যা। ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস। স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের ১১ জেলা। উজান থেকে নেমে আসা ঢল এবং ভারী বৃষ্টিপাতে উত্তর পূর্বাঞ্চলে যে ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, পানি কমে তার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে বন্যা আবহাওয়া অধিদপ্তর। এদিকে দেশের চলমান বন্যায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, সাভারে ২০টি ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট। সাভারের পাথালিয়া ইউনিয়নের এনায়েতপুরে ২০টি ঝুটের গোডাউনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ২৪ আগস্ট রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, ব্যবসায়িক পূর্বশত্রুতার জেরে কে বা কারা রাতে গোডাউনগুলোতে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা আপনার এলাকার সর্বশেষ বন্যা পরিস্থিতি। এবারে বিস্তারিত। ভারতে পালাতে গিয়ে বিএসএফের গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা পান্না নিহত। পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসাক আলী পান্না খান নিহতের অভিযোগ উঠেছে। ভারতে প্রবেশের পর শুক্রবার মধ্যরাতে ভারতের শিলং পাহাড়ে ওঠার সময় তার মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে তার লাশের একটি পাশে রক্তের স্তূপ দেখা যায়। এছাড়াও তার পায়ে রক্তের দাগ লেগে আছে, তবে শরীরে দৃশ্যমান অংশ, বুক, মুখ, হাত পা ইত্যাদি স্থানে গুলি বা আঘাতের চিহ্ন এখনও দেখা যায়নি। প্রত্যক্ষদর্শীদের মতে ইসাক আলী খান পান্না বিএসএফের গুলিতে মারা গেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছে, ভারতে পালিয়ে প্রবেশের সময় তার মৃত্যু হয়েছে নাকি অন্য কোনোভাবে তিনি মারা গেছেন সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। পান্নার মৃত্যুর খবর জানিয়ে শনিবার বিকাল থেকেই ফেসবুকে শোক জানিয়ে তার বন্ধুবান্ধব এবং রাজনৈতিক কর্মীরা পোস্ট করছেন। পান্নার বড় ভাইয়ের শালক জসিমউদ্দিন খানের সঙ্গেও ঘনিষ্ঠ ছিল তার। জসিম খানের ৩ দিন আগে পান্নার সাথে তার ফোনে কথা হয়েছে। ২৫শে জুলাই তিনি পিরোজপুর শহরের বাড়িতে এসে ২ দিন পর ফিরে যান। জসিমের দেয়া তথ্য মতে বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছেন, সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিলেন পান্না। ওপারেই তার মৃত্যু হয়েছে। সেটা গুলিতে নাকি স্ট্রোকজনিত কারণে তা নিশ্চিত হতে পারেননি তারা। সীমান্তে ভারতে প্রবেশের একটি থানায় তার লাশ রয়েছে বলে জানানো হয়েছে। একই সময় পান্নার ভাগ্নে এবং কাউখালীর জিরাপার সাটুরিয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু। ভিন্ন একটি সূত্র বলছে, ভারতে পালানোর সময় পান্নার সাথে সদ্য ক্ষমতাচ্যুত
কার্যত আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনও ছিলেন। তবে বিষয়টি নিশ্চিত হতে আমিনের মোবাইল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিলেও বন্ধ পাওয়া গেছে। আরেকটি সূত্র জানিয়েছে, পান্নার সাথে ঝালকাঠি ছাত্রলীগের একজন নেতাও ছিলেন। এদিকে পুলিশের তরফ থেকে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পান্নার লাশ দেশে ফিরে আনার বিষয়েও কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা জানিয়েছেন, কেউ অবৈধ বা বৈধ যেভাবেই হোক ভারতে যাক, লাশ ফিরে আনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। শুধু বিষয়টি যে কোনো পক্ষ থেকে সেখানকার বাংলাদেশের দূতাবাসকে জানাতে হবে। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত হবেন মৃত ব্যক্তি বাংলাদেশের নাগরিক কিনা। পরে দূতাবাসের তহবিল থেকে বা স্ব খরচে লাশ পাঠানোর ব্যবস্থা করে দূতাবাস। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায়। এরপরেই আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতারা, আওয়ামী লীগের নেতা পান্না খান সহ অনেক নেতাই আত্মগোপনে ছিলেন। সাবেক মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান দস্তগীর গ্রেপ্তার। বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান দস্তগীর গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার 24 আগস্ট দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডিএমপি সূত্র থেকে সব তথ্য জানা গেছে, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগ করে দেশ ছাড়ার পর রূপগঞ্জে ছাত্র জনতা আনন্দ মিছিল করে। সেই মিছিলে হামলা, গুলিতে 10ম শ্রেণীর ছাত্র রোমান মিয়া নিহত হয়। এই ঘটনায় গত 21 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক মুখ্যমন্ত্রী এবং ওবায়দুল কাদের, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী এবং তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পা সহ 45 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও প্রায় 60 জনকে আসামি করা হয়েছে। একটি হত্যা মামলা দায়ের হয় রূপগঞ্জ থানায়। মামলাটি করেন নিহতের খালা রিনা বেগম। বিচারপতি মানিকের দখলে 900 কোটি টাকার জমি। বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত সমালোচিত হয়েছেন বারবার। বিচারপতির আসনে বসে যাকে খুশি তাকে আদালতে ডেকে অপমান অপদস্থ করেছেন। বিজনেস ক্লাসে বসতে না পেরে বিমানের ভেতরে তুলকালাম অবস্থা করেছেন এই শেখ হাসিনার বিচারপতি মানিক। রাস্তায় সালাম না দেয় ট্রাফিক পুলিশকে আদালতে তলব করেছেন। 21 জন সিনিয়রকে ডিঙ্গিয়ে পদোন্নতি পেয়েছেন তিনি। সরকারি বাড়িতে থেকে ভাড়া না দেয়া, লন্ডনে বাড়ি কিনে আয়ের উৎস দেখাতে না পারা এবং সর্বশেষ টক শোতে গিয়ে উপস্থাপিকার সঙ্গে অশোভন আচরণসহ নানা বিতর্কের জন্ম দিয়েছেন এইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। এখানেই শেষ নয়, দখলবাজিতে পিছিয়ে ছিলেন না এই সাবেক বিচারপতি। রাজধানীর বাড়িধারা দুস্থ সাংবাদিকের নামে ওয়াকফ করা 900 কোটি টাকার 5 একর জমি দখল করেছেন তিনি। এরপর ডেভেলপার কোম্পানিকে দিয়ে গড়েছেন 60টি 8তলা ভবন। রাজনৈতিক পথ পরিবর্তনের পর প্রতিবেশী দেশে পালাতে গিয়ে গত শুক্রবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে ধরা পড়ে আরেকবার আলোচনায় এসেছেন সাবেক বিচারপতি মানিক। খোঁজ নিয়ে জানা গেছে, দুস্থ এবং অসহায় সাংবাদিকদের পুনর্বাসনের জন্য 1998 সালে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার, যার নামে একটি সংস্থাকে ঢাকার বাড়িধারায় 10 একর জমি লিজ দেয় সরকার। এরপর 27 বছর পার হলেও সাংবাদিকেরা জমি দখল পাননি। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই ওই জমিতে নজর পড়ে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের। প্রভাব খাটিয়ে সেখান থেকে 5 একর জমি দখল নেন তিনি। নথিপত্র অনুযায়ী 1885 সাল থেকে আইন উদ্দিন হায়দার এবং ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেটের মালিকানাধীন হলেও ভুয়া কাগজপত্র সৃজন করে নিজেদের পৈতৃক সম্পত্তি দেখান মানিক। এরপর অ্যাডভান্স ডেভেলপমেন্ট নামের একটি কোম্পানিকে দিয়ে সেখানে তৈরি করেছেন 8তলা বিশিষ্ট 60টি ভবন। সব মিলিয়ে তৈরি হয় শতাধিক ফ্ল্যাট। সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে, সাউথ পয়েন্টে স্কুলের পাশেই 5 একর জমি দখল করে বানানো হয়েছে 60টি বহুতল ভবন। ভবনের সামনে লেখা রয়েছে বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অ্যাডভান্স বাড়িধারা চৌধুরী ভবন। ঠিকানা লেখা রয়েছে রোড নম্বর 11 ব্লক যে। নথিপত্র বলছে বাড়িধারার ওই জমিটি 1998 সালে লিজ পায় জার্নালিস্টরা। তবে পরবর্তীতে এই জমিটি তিনি বিভিন্ন কায়দায় দখল করে নেন। উন্নতির দিকে বন্যা।
3 বিভাগে ভারী বৃষ্টির আভাস। স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের 11 জেলা। উজান থেকে নেমে আসা ঢল এবং ভারী বৃষ্টিপাতে উত্তর পূর্বাঞ্চলে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, পানি কমে তার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। এর মধ্যেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে দেশে চলমান বন্যা এখন পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 51 লক্ষ মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের গতকাল শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমান দেশের ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর এবং কক্সবাজার জেলার প্রায় 77টি উপজেলায় বন্যায় প্লাবিত এবং 587টি ইউনিয়ন বা পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বন্যায় 11 জেলায় 9,79,901 পরিবার পানিবন্দী হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 50,93,530 জন মানুষ। মারা গেছেন 18 জন। এর মধ্যে চট্টগ্রামে 5 জন, কুমিল্লায় 4 জন, নোয়াখালীতে 3 জন, কক্সবাজারে 3 জন এবং ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলায় 1 জন করে মারা গেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পানিবন্দী বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য 3,513টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। মোট 3,01,993 জন মানুষ এবং 21,695টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবার জন্য 769টি মেডিকেল টিম চালু রয়েছে বলে জানিয়েছে এই অধিদপ্তর।